সুপ্রিম কোর্টে জনৈক আইনজীবী কোয়ারাইজা ইয়াসমিন বনাম ভারতের নির্বাচন কমিশন মামলা। এই মামলার শুনানিতে শীর্ষ আদালত আবেদন খারিজের নির্দেশ দেয়। শীর্ষ আদালতের নির্দেশে তাঁকে আবেদন জানাতে হবে সুপ্রিম কোর্ট নির্ধারিত ট্রাইব্যুনালে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। সেই তালিকার সময়সীমা বাড়ানোর দাবিতে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় তাই বাদ যাওয়া নামের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওই ভোটার তালিকাকে ফ্রিজিং করা যাবে না, এমন নির্দেশ চেয়েই আবেদন করেছিলেন কোয়ারাইজা ইয়াসমিন। সোমবার সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত। আগের দিনই সুপ্রিম কোর্ট তাদের মনোভাবটা বুঝিয়ে দিয়েছিলেন যে নির্বাচন কমিশন এই তালিকাকে ফ্রোজেন করে দেবার পর আর নতুন করে ভোট দেবার জন্য নাম তোলার বিষয়ে হবে না। এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে নামগুলো যে উঠবে, এইগুলো কোন তালিকায় উঠবে? নতুন তালিকায় উঠবে না এই তালিকায় উঠবে? এই তালিকাটাই তুলতে হবে। ফলে এই তালিকা যতদিন না কমপ্লিট হচ্ছে এটা টেন্টেটিভ তালিকা হিসেবে থাকতে হবে। আমার ধারণা সুপ্রিম কোর্ট এটাও মাথায় রাখবেন যখন তারা বিচার করছেন, সেটা তারা করবেন যাতে এই তালিকার বাইরে না চলে যায়। হয়তো ভোট দিতে পারবেন না, কিন্তু ভোটাধিকারকে রক্ষা করার কথা সুপ্রিম কোর্ট বলছেন, তাদের সেই ক্ষমতা আছে, সেটাকে তারা দেখছেন। এদিন মামলাকারী আইনজীবী বলেন, কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের বর্তমান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে আদেশ পেশই করেনি। কি ঘটছে সে সম্পর্কে ইসিআই অবগত নয়। আপিলগুলো গ্রহণ করা হচ্ছে না। ফ্রিজিংয়ের তারিখ বাড়ানো হোক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপিল ট্রাইব্যুনালের সামনে গিয়ে বলুন। প্রধান বিচারপতি আরও বলেন, তাহলে আপনি চান আমরা প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারপতিদের ওপর চাপ সৃষ্টি করি? কমিশনের আইনজীবী নাইডুর বক্তব্য, সব নথি সব সময় জমা দিয়েছি। এখন সাহায্য করার জন্য আমাদের দোষারোপ করা হচ্ছে। 30 লক্ষ আপিল রয়েছে, তার সংযোজন। আদালত প্রথমে আপিল ট্রাইব্যুনাল গঠন করতে আগ্রহী ছিল না। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যতক্ষণ না বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ছেন বা নির্বাচনের ওপর প্রভাব ফেলছেন, ততক্ষণ নির্বাচন বাতিল করা যাবে না। যদি 10% ভোট না দেন এবং জয়ের ব্যবধান 10%-এর বেশি হয়, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এটা শুধু তাত্ত্বিক আলোচনা। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যদি ব্যবধান 5%-এর কম হয়, তাহলে আমাদের বিষয়টি বিবেচনা করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপিল ট্রাইব্যুনালের জন্য এটি ভোটার তালিকা মেলানো প্রতিযোগিতা নয়। তাদের অন্তর্ভুক্তের নীতির ভিত্তিতে এর শুনানি করতে হবে। এখন প্রতিটি ট্রাইব্যুনালে 1 লক্ষেরও বেশি আপিল রয়েছে। এরপরই আদালতের পর্যবেক্ষণ। এখন একাডেমিক কাজের কোনো প্রয়োজন নেই। এখানে আপিল শোনার কোনো প্রশ্নই ওঠে না। ট্রাইব্যুনালের সামনে আপিল করতে হবে। জরুরি বিষয়টি তুলে ধরুন ট্রাইব্যুনালের সামনে। এরপরই খারিজ হয় জনৈক আইনজীবীর আবেদন। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।